স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার সহ ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। এতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। এছাড়া কণ্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোঁড় স্লোগানে শাহবাগে ব্লকেট কর্মসূচি ও বিক্ষোভ করে ৩০টি কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের এই পদযাত্রা মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মাঝে শুরু হয় হাতাহাতি, বাধে সংঘর্ষ। ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয় জলকামান। আন্দোলনকারীদের অভিযোগ, সুষ্ঠু মিছিলে বাধা দিয়েছে প্রশাসন। পদযাত্রায় লাঠিচার্জ সহ পাল্টাপাল্টি অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের। পুলিশকে জিজ্ঞেস করেন কেন মেরেছে? আমরা তো স্বীকৃতি দেওয়ার মতো ন্যূনতম গণতন্ত্র চর্চা করতে এসেছি। এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে দেখছেন আপনারা তো সব এত মিডিয়া আছে, কোথাও দেখছেন যে আমরা লাঠি পিটাইছি বা আমাদের যে ওয়াটার ক্যানন আছে কিছু করছি বা সাউন্ড গ্রেনেড মারছি, কিছুই করে নাই। আমরা এইটুকু যদি আমরা দাঁড়ায়ও না থাকতে পারি, তাদেরকে যদি আমি অ্যালাউ করি, তাহলে আমার চাকরি করা দরকার থাকে। পরে ব্রিফ করে জানানো হয় ধর্ষণের সর্বোচ্চ বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া মাঠ ছাড়বেন না তারা। এদিকে দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করে ৩০ কলেজের শিক্ষার্থীরা, যেখানে ধর্ষকের শাস্তি জনসম্মুখে করা সহ ৬ দফা দাবি জানায় তারা। সরকার কোন দল কোনো কাউকে কোনো প্রকার যেন ছাড় না দেয়। আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ থেকে যাব না। অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা করব যদি আমাদের দাবি না মানা হয়। কিছুক্ষণ পর কর্মসূচি প্রত্যাহার করে জাদুঘরের সামনে আবারও বিক্ষোভ শুরু করে তারা। প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি দেওয়া হবে, আমার বোনরা রাজপথে অবাধে বিচরণ করবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাতে বাংলাদেশে কেউ আর ধর্ষণ করার সাহস না করে। কুলাঙ্গা মানুষদের বিচার হোক, তাদের সুষ্ঠু বিচার চাই আমরা। প্লিজ আইনজীবীরা আপনারা কোনো রেপিস্টদের পাশে দাঁড়ায়েন না। ধর্ষকদের কঠোর শাস্তি ও নারীদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।